ত্রাণ দেওয়ার নামে ডেকে ক্ষুধার্ত গাজাবাসীদের উপর হামলা চালাচ্ছে ইসরায়েল। মঙ্গলবার ভোরে রাফার একটি ত্রাণ কেন্দ্রে যাওয়া ফিলিস্তিনিদের দিকে গুলি ছোড়ে ইসরায়েলি সেনারা, যাতে নিহত হয়েছেন ২৭ জন। এ নিয়ে টানা ৩ দিন ত্রাণ কেন্দ্রে যাওয়া ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা চালালো জায়নবাদী সেনারা। আর এই ঘটনার স্বাধীন তদন্ত চেয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে তাই। সূর্য ওঠার আগে থেকেই প্রতিদিন হাজারো ক্ষুধার্ত গাজাবাসীর ভিড় ত্রাণ বিতরণ কেন্দ্রে। ছোট্ট শিশুদের কান্না থামাতে মা বাবারা ছুটেন সামান্য খাবারের খোঁজে। তবে অনেকের কপালেই জোটে না এক টুকরো রুটি, উল্টো ইসরায়েলি সেনাদের গুলিতে যায় প্রাণ। চরম খাদ্য সংকটে থাকা গাজার মানুষ যখন ত্রাণের আশায় জড়ো হচ্ছেন, ঠিক তখনই নামছে ইসরায়েলি বুলেট বৃষ্টি। গেল কয়েকদিন ধরে ত্রাণ কেন্দ্রে আসা গাজাবাসীর ওপর এভাবেই চলছে হামলা। সভ্যতার এই পর্যায়ে এমন অমানবিক ঘটনা এর আগে কবে দেখেছে বিশ্ব, তা হলফ করে বলা কঠিন। মঙ্গলবার দক্ষিণ গাজার রাফা শহরের একটি ত্রাণ কেন্দ্রে খাবার নিতে যাওয়া গাজাবাসীর দিকে ছোড়া হয় গুলি। নিহত হন অন্তত ২৭ জন। আন্তর্জাতিক রেড ক্রস জানিয়েছে, ত্রাণ নিতে গিয়ে আহত ১৮৪ জনকে রাফার ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে টানা ৩ দিন ত্রাণ কার্যক্রম চলার সময় গাজাবাসীর ওপর হামলা চালালো জায়নবাদী সেনারা। তবে আইডিএফের দাবি, গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় নির্ধারিত একদল ব্যক্তির ওপর গুলি চালানো হয়েছে। ত্রাণ নিতে যাওয়া গাজাবাসীর ওপর হামলায় নিন্দার ঝড় বয়ে গেলেও তা বেমালুম অস্বীকার করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গ্লোবাল হেলথ ফাউন্ডেশন GHF। এভাবে নিরীহ ফিলিস্তিনিদের গুলি করে হত্যার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ত্রাণ নিতে যাওয়া গাজাবাসীর ওপর হামলায় নিহত ও আহত হওয়ার খবরে আমি স্তব্ধ। আমি এই ঘটনায় স্বাধীন তদন্ত ও দোষীদের জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। গাজায় মানবিক সংকট কাটাতে ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন করতে হবে। প্রায় ১১ সপ্তাহ ধরে ইসরায়েলি অবরোধের পর গাজার প্রায় ২০ লাখ মানুষ এখন দুর্ভিক্ষের ঝুঁকিতে। আর ১.৫ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার ক্ষুধার্ত মানুষকে কষ্ট দিয়ে মারা যেন পৈশাচিক আনন্দে পরিণত হয়েছে ইসরায়েলের। রাখি জেসমিন, চ্যানেল 24।